Assalamu alaikum. Dear viewers, if you had experience to work on an old ship, then you know that pipeline renewal is a very frequent job. Same, I had an experience on my large ship. Here I will share a section of bunker line renewal experience to all of you. সপ্তাহ দুয়েক পর শিপের ফুয়েল অয়েল বাঙ্কারিংয়ের একটা প্ল্যান ছিল, তাই বাঙ্কার লাইন প্রেশার টেস্ট করার সময় এই পাইপটিতে একটি হোল পাওয়া গিয়েছে। এবার এই পাইপটির দুই পাশের ফ্ল্যাঞ্জের নাট বোল্টগুলি আমরা কেটে দিয়েছি, কারণ এত বেশি ক্রোডেড হয়ে গিয়েছে যে খোলার কোনো সুযোগ ছিল না। এই কাপড় বাঁধার অংশটির নিচেই রয়েছে সেই হোলটি। পরবর্তীতে আমরা পাইপটির এই ইউ ক্লাম্পটিও খুলে ফেলব এবং পাইপটি খোলা হয়ে গেলে পাইপের ওপেন সেকশনগুলিতে আমরা এই রকম ফ্ল্যাঞ্জ এবং ব্ল্যাঙ্ক গ্যাসকেট দিয়ে আইসোলেট করে দিব। এই পাইপ সেকশনের দুপাশে নাট বোল্ট খুলে আমরা পাইপ সেকশনটিকে অন ডেকের উপরে রেখেছি এবং পাইপটির দুই পাশে আমরা র্যাক্স দিয়ে ব্লক করে দিয়েছি যাতে ভেতরের তেলগুলো বাইরে না আসে। পাইপের কন্ডিশনটি আপনারা দেখছেন এবং এই অংশটিতেই কিন্তু লিকেজটা দেখতে পাচ্ছেন। এই পাইপটি আমরা রিনিউ করতে যাচ্ছি। আর যে অংশটি অন ডেকে বা সিস্টেমে রয়ে গেছে, দেখুন আমি ওই দুটো অংশই খুব ভালোভাবে আইসোলেট করে দিয়েছি। এখানে আমি একটা স্পেয়ার ফ্ল্যাঞ্জ, ব্ল্যাঙ্ক এবং গ্যাসকেট ইউজ করেছি। পাইপটিকে আমি ওয়ার্কশপে এই ইমার্জেন্সি স্কেপের থ্রোতেই চেন ব্লকের সাহায্যে ওয়ার্কশপে শিফট করে নিয়ে যাব। পাইপটির জিগ বানানোর প্রিপারেশন চলছে। এর জন্য পাইপটির যে ফ্ল্যাঞ্জটি রয়েছে সেই ফ্ল্যাঞ্জটি ভালোভাবে ক্লিন করা খুবই জরুরি। এখানে ফ্ল্যাঞ্জটি ক্লিন করা হচ্ছে। এই পাইপটির দোনো পাশে কিন্তু জিগ বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা জিগ বানানোর যে অ্যারেঞ্জমেন্টটা সেটা দেখতে পাচ্ছেন। দেখুন নিচে সাপোর্টগুলি আমরা রেখেছি যে এই সাপোর্টের উপরে আমাদের নতুন পাইপটা বসবে এবং এই সাপোর্টগুলি আমরা ফ্লোরের সাথে ওল্ড করে রেখেছি এবং কোন সেকশনটা আমরা কাটবো এখানে মার্কিং করা হয়েছে। আমরা ডিসাইড করেছি যে এলবোর যে অংশটা ভালো আছে সেই অংশটা রেখে দিব যাতে আমাদের ওয়েল্ডিং পিরিয়ড বা পাইপ রিনিউয়ালের টাইমটা কম লাগে। এখানে একটি পুরনো কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এমন একটি পাইপকে আমরা প্রিপেয়ার করছি ওই করোডেড অংশের সাথে রিপ্লেস করার জন্য। এখানে পাইপের জন্য নতুন করে গ্যাসকেট বানানো হচ্ছে। পাইপের খারাপ অংশটি ইলেকট্রিক কাটার দিয়ে কেটে বাদ দেওয়া হচ্ছে। এরপর কাটা অংশটি ফেলে দিয়ে আমরা এখানে নতুন অংশটি পুরনো অংশের সাথে ট্যাগ ওয়েল্ডিং করেছি। এরপর আমরা জিগ থেকে খুলে ফেলেছি ভালোভাবে ওয়েল্ডিং করার জন্য। এখানে ট্যাগ ওয়েল্ডিংটি দেখতে পাচ্ছেন এবং যেসব জায়গায় কোরোডেড হয়েছে সেগুলো আমরা বাফিং করে দেখেছি। এখানে আমরা বিল্ড আপ করতে পারবো। এই পাইপের অপর সাইডের ট্যাগ ওয়েল্ডিংটিও আপনারা লক্ষ্য করুন। এই পাইপলাইন রিনিউয়ালের ওয়েল্ডিং করার ক্ষেত্রে আমরা এখানে এই 6013 গ্রেডের 3.25 mm ডায়ামিটারের ওয়েল্ডিং রডগুলো ইউজ করব। পাইপটির ফাইনাল ওয়েল্ডিং প্রক্রিয়াটি এখন চলছে। এই প্রক্রিয়াটি খুবই সাবধানে এবং সতর্কতার সাথে করতে হবে, না হলে পাইপলাইন লিকেজ করার খুবই সম্ভাবনা থাকবে। পাইপলাইন ওয়েল্ডিং করা শেষ, চলুন আমরা ইনস্পেকশন করি। প্রথমে দেখুন আমরা যে জায়গাগুলো বিল্ড আপ করেছি সেই জায়গাগুলি দেখতে পাচ্ছেন। পাইপের সেকশন যেখানে জয়েন্ট ছিল সেই জায়গাটার দেখতে পাচ্ছেন। ওয়েল্ডিংয়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোনো স্পট দেখা যাচ্ছে না। যদি কোথাও কোনো স্পট থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটাকে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড আপ করতে হবে এবং নতুন করে আবার ওয়েল্ডিং করতে হবে। পাইপটিকে
আমরা আবার অন ডেকে শিফট করছি চেন ব্লকের সাহায্যে। আমাদের শিপটি যেহেতু ব্ল্যাক সিতে রয়েছে, এই জায়গাটিতে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেজন্য সবাই আমরা উইন্টার ক্লথ ব্যবহার করছি। এবং এই ভারী অবজেক্টগুলো লিফট করার সময় অবশ্যই প্রপার পিপিই ব্যবহার করা উচিত। ব্লাইন্ড ফ্ল্যাঞ্জগুলো খুলে ফেলা হয়েছে এবং পাইপকে তার পূর্বের অবস্থানে নিয়ে আসা হয়েছে। এরপর আমরা গ্যাসকেট রিনিউ করে নতুন নাটবোল্টের সাহায্যে পাইপের সমস্ত নাটবোল্টগুলোকে টাইট দেব এবং টাইট দেওয়ার ক্ষেত্রে আমরা ক্রস টাইট দিব। দেখুন, আমরা এই পাইপটিকে ওয়েল্ডিং কমপ্লিট করার পরে আমরা এক কোট প্রাইমার লাগিয়ে অন ডেকে নিয়ে এসেছি। আপনারাও এইভাবেই কাজটি করার চেষ্টা করবেন। ফ্ল্যাঞ্জগুলিকে প্রপার টাইট করতে হবে। ফ্ল্যাঞ্জগুলি যদি প্রপার টাইট না হয় বা কোনো এক পাশে যদি বেশি কম টাইট হয়ে যায়, তাহলে সেই অংশ দিয়ে কিন্তু অয়েল বা লিকুইড লিক করার চান্স থাকবে। পাইপলাইন রিনিউয়াল থেকে শুরু করে ফিটিং কমপ্লিট হয়েছে। চলুন আমরা দেখি পাইপলাইনের অবস্থান। এই পাশের ফ্ল্যাঞ্জগুলোর প্রত্যেকটা নাটবোল্ট টাইট হয়েছে, ইউ ক্ল্যাম্পটা লাগানো হয়েছে। ইউ ক্ল্যাম্পের নিচে আমরা একটা গ্যাসকেট দিয়েছি এবং অপর পাশের ফ্ল্যাঞ্জটিও সম্পূর্ণ টাইট করা হয়েছে।